সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আজকে একটি কষ্ট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমাদের গ্রামের মসজিদ, এই যে দেখতে পাচ্ছেন মেহরাবের কাজ চলমান। যদি আপনারা লক্ষ্য করেন একটু দেখতে পারবেন যে এখানে আমরা মেঝেটা ঢালাই দিতে পারিনি। আবার এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা টিন দিয়ে কোনো মতো করে ঘিরে রেখেছি। আবার যদি আপনারা দেখেন এই পাশটাতেও আমরা টিন দিয়ে কোনো রকমে ঢেকে রেখেছি। এই ঢেকে রাখার কাজটি মোটামুটি আমরা 1.5 বছর হয়ে গেল ঢেকে রেখেছি। কেন জানেন? আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আমাদের গ্রামের মানুষেরা মোটামুটি শ্রমজীবী মানুষই কিন্তু বেশি। তো এই শ্রমজীবী মানুষদের শ্রম দিয়ে নিজের সংসার চালানোয় কষ্টর সাধ্য হয়। তারা বিশাল অঙ্কে কোনো অর্থনৈতিক সহযোগিতা করতে পারে না। তাই মূলত আমাদের এই মসজিদের কাজটা আমরা চলমান রাখতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইটগুলো আমরা ভেঙে নিয়েছি। আবার এখানে বালুও কিছু আছে। আবার একটু ক্যামেরাটা নিয়ে সামনে আসো। এই যে দেখেন আমরা কিছু রড কিনেছি, রডগুলো জং ধরে গেছে, তারপরেও আমরা কাজটা চলমান রাখতে পারিনি। তো দীর্ঘদিন পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই মসজিদের কাজটি আরও সুন্দর করে চলমান করা উচিত। আর সেই লক্ষ্যেই মূলত মেহরাবের কাজ থেকে আমরা শুরু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে ছাদটিও আমরা মানে যে ল্যাপপোস্ট করতে হয় সেটা করতে পারিনি, মাজা ঢালাই দিতে পারিনি। সব মিলেছিল আমাদের অজুখানাও নাই। আসলে কি বলবো, আমরা খুব কষ্টে আছি ভাই। আমরা করই কাদিপুর গ্রামের মানুষ। অনেকে মনে করে যে আপনারা পারবেন না, মসজিদ বানাইছেন কেন? আমাদের এই মসজিদ সম্পর্কে যদি আপনি জানেন, যদি না জানেন তাহলে আপনাকে জানাই। ব্রিটিশ শাসনের সময় আমাদের এই মসজিদটি বানানো হয়েছে। আমরা ভাঙলাম কেন মসজিদটা? মসজিদটা ছিল একেবারে মাটির মসজিদ। সেখান থেকে একটু সংস্কার করে এই মসজিদটা আমরা করছিলাম ইট দিয়ে। সে আবার তালা পাড়া হয়েছিল। তা আমাদের মসজিদের পাশেই পুকুর রয়েছে। পুকুর থাকার কারণে একাই মসজিদের একটা ওয়াল ফেটে ভেঙে যায়। আর এই ভেঙে যাওয়ার পরে আমরা আমরা গরিব মানুষ, বাধ্য হয়ে আমরা চিন্তা করেছি যে আমাদের মসজিদটা আবার পুনর্নির্মাণ করা উচিত। যেহেতু পুনরায় নির্মাণ করতেছি, সেহেতু আমাদের কাছে টাকা নাই। আমরা কাঙ্গালের মতো মানুষের দ্বারে দ্বারে বারে ঘুরেছি, ঘুরে আমরা অর্থনৈতিক বিষয়টা আমরা যোগান দেওয়ার চেষ্টা করেছি। তো এতদূর পর্যন্ত সম্ভব হয়েছে। তা আমি ভিডিওটি কেন করলাম? আপনাদের কাছে করজোরে অনুরোধ করার জন্য যে আপনাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছেন যিনি আমাদের সেজদার জায়গাটুকু, আমাদের এই সেজদার জায়গাটুকু মানে যেখানে আমরা সেজদা দিব, এই জায়গাটুকু সংস্কারের উদ্দেশ্যে সিমেন্ট, বালি বা অর্থনৈতিকভাবে টাকা পয়সা বা যেটা দিয়েই হোক সহযোগিতা করার, যদি ভাই করতে পারেন। দুনিয়াতে আমরা যা করতেছি সব কিন্তু দুনিয়াতে রেখে যেতে হবে। এই যে এখানে যে দানটুকু করলাম এটাই আপনার সঙ্গে যাবে, আমাদের সঙ্গে যাবে। যদি বলেন যে আপনিই তো করতে পারেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করে আসতেছি এবং এই মসজিদ নিয়ে বিভিন্ন জনার দ্বারে দ্বারে বারে ঘুরেছি। আমি কখনোই লজ্জা এবং শরম করিনি, কারণ এই কাজটি আমার সর্বোত্তম কাজ বলে আমি মনে করি। তা আমি আমার জায়গা থেকে যা পেরেছি দিয়েছি বা দেওয়ার জন্য সামনের দিনেও আমার প্রচেষ্টা থাকবে। এর পাশাপাশি আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের মসজিদের সৌন্দর্য বাড়ানোর জন্য আপনার সহযোগিতা আপনি করবেন। আর যদি আমার কথা আপনাকে কষ্ট দিয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর যদি আপনার ভালো লাগে এই মসজিদে দান করবেন। আমার এই মসজিদেই শুধু দান করতে হবে এমনও নয়, আপনার বাড়ির আশেপাশেও যদি কোনো মসজিদ, মাদ্রাসা, এতিমখানা থাকে তাহলে সেখানেও দান করবেন। আমি আমাদের জয়পুরহাটের বলা যায় আমার নজরে যতগুলো এতিমখানা আছে সমস্ত এতিমখানার আজীবন সদস্য হয়ে আছি। আমার
এই কাজটি আমি চলমান রাখবো, ভালো কাজটি আমি চলমান রাখবো। আপনারা আমার পাশে থাকবেন। আর আমাদের মসজিদে যদি পারেন ভাই 1 বস্তা সিমেন্টও যদি হয় দিয়ে আমাদের একটু সহযোগিতা করবেন। আমি আমাদের মসজিদের জন্য আপনার কাছে জোরহাত করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।